হলো কোনো অমুসলিম যদি মুসলিম হয় তাহলে আর অমুসলিম অবস্থায় উপার্জিত টাকা পয়সা কি হালাল হবে নাকি হারাম থেকে যাবে? ব্যক্তি যদি গুনাহগার হয় এবং তাকে হত্যা করা হয় তাহলে কি তাকে আখিরাতে শহীদ মৃত্যু দেওয়া হবে? কোনো ব্যক্তি যদি মুসলিম হন, ইমানদার হন এবং তিনি খুন হন, তিনি গুনাহগার হলেও আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে তিনি খুন হলেন কারোর হাতে, তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সো তিনি ইমানদার যদি হন, গুনাহগার হলেও তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আমরা গুনাহগার না কে? গুনাহগার তো কম বেশি আমরা সবাই, নিষ্পাপ তো নবী রাসূলগণ। সো একজন মানুষ তিনি মুসলিম হলে এবং তিনি খুন হলে কারোর হাতে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি একজন উপদেষ্টা বললেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করবেন, মহিলার জায়গায় নারী শব্দ ব্যবহার করা হবে। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? আমরা যতটুকু জানি যে তথাকথিত অধিকার কর্মীরা, যাদেরকে দেশে মানুষ সন্দেহের চোখে দেখে, অনেকদিন ধরেই তারা এটি পরিবর্তন করতে চাইছে। তো আমার প্রশ্ন হলো যে এই শব্দটি পরিবর্তন করার বিশেষ কি হেতু বা রহস্য থাকতে পারে, বা বিশেষ কি প্রয়োজনীয়তা দেখা দিতে পারে? বিশেষ করে বর্তমান সরকারের মধ্যে যে পরিমাণ এনজিও বান্ধব সরকার গঠন হয়েছে এবং যে পরিমাণ এনজিওদের প্রভাব রয়েছে, সেটা খুবই আশঙ্কাজনক। এনজিওরা বরাবরের মতোই বিদেশি ফান্ড এনে এদেশে বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এদেশের সামাজিক মূল্যবোধ পরিপন্থী কাজ এদেশের বেশিরভাগ এনজিওগুলো, আমি সব এনজিওকে দোষারোপ করছি না, বেশিরভাগ এনজিওগুলো বা মোটা দাগের বড় এনজিওগুলো তারা কাজ করছে, এটা আমরা সবাই কম বেশি জানি। আইন বিরোধী, এদেশে মানুষের মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলো তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিধায় তাদের সুপারিশ মালাকে খুব বেশি আমলে নেওয়া এটা কখনো ভালো লক্ষণ হতে পারে না। এই জায়গা থেকে আমি মনে করি যে এটা নিয়ে যথেষ্ট আপত্তি করবার সুযোগ আছে। বিশেষ করে এটার ফাঁক দিয়ে নানান দুর্বিসন্ধি সেটাকে প্রবেশ করাবার অপচেষ্টা করা হতে পারে। সংবিধানের পরিচালনার যে মূল নীতি, সেখানে বহুত্ববাদ শব্দটির ব্যাপারেও একই কথা প্রযোজ্য। এই বহুত্ববাদ এই শব্দের মায়ের পেছে বা এই শব্দের আড়ালে আবডালে নানা খিস্তি খেউড় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী এবং দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় চিন্তার বিরোধী জিনিসগুলোকে প্রবেশ করাবার অপচেষ্টা হতে পারে। এদেশের বেশিরভাগ মানুষ মুসলিম হিসাবে রাষ্ট্রধর্ম ইসলাম থাকাটা যৌক্তিক, এটা অযৌক্তিক নয়। যদি অযৌক্তিক হতো তাহলে মালয়েশিয়ার মতো দেশ সেটাকে রাষ্ট্রধর্মের জায়গায় রেখে তারা উন্নতির চমৎকার একটি জায়গা তারা পৌঁছে যেতে পারতেন না। সো এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে যে বিদেশিদের চাপে সরকার নতজানু হয়ে এই জাতীয় বা সুপারিশ যারা করছেন, এই সংবিধান সংশোধন কমিটি, তারা এই জাতীয় সুপারিশ করেছেন বলে আমার মনে হয়। মেহেদী হাসান নিলয় লিখেছেন, একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য কি কি? একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য হলো তিনি প্রথমত আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইমামতি করবেন। তিনি পার্থিব কোনো বা বস্তুগত কোনো আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে এটাকে পেট পালার মাধ্যমে হিসাবে গ্রহণ করবেন না এবং এখান থেকে পয়সা কামাই করে ধনী হবেন, ধন সম্পদ গড়ে তুলবেন, এরকম মানসিকতা তার থাকবে না। সেবার মানসিকতা, আল্লাহর দ্বীনের খেদমতের মানসিকতা, এগুলো নিয়ে তিনি ইমামতির কাজ করবেন। দ্বিতীয়ত, ইমামতি করার ক্ষেত্রে তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পরিচালনা করবেন, মানুষকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন। একজন ইমাম হিসাবে সমাজের নেতৃত্বের জায়গায় যেন মসজিদ আসতে পারে, তিনি আসতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। আর নানাবিধ ভালো কাজে তিনি নিজেকে এবং মসজিদকে এঙ্গেজ করে নিজে এবং মসজিদের, সমাজের প্রাসঙ্গিকতা মসজিদের, এটাকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। এরপর আবদুল্লাহ আল মুত্তাকিং এই আইডি থেকে আপনি লিখেছেন, হুজুর আমার মা পরকিয়া করে, এখন আমার করণীয় কি? ভাই আবদুল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুন, আপনার মাকে এই গুনাহ থেকে বেঁচে আসার, ফিরে আসার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। নিজের মাই যদি এরকম অপরাধে জড়িত হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নানা নানি, দাদা দাদি, অন্যান্য যে সমস্ত মুরব্বীরা আছেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, ন্যূনতম অপরাধ বোধ আছে, কোনো গুনাহের ব্যাপারে আল্লাহর ভয় তাদের অন্তরে লালন করেন, এরকম যারা আছেন, পরিবারের সিনিয়র সদস্যরা আছেন, তাদের মাধ্যমে আপনি এটার প্রতিকার করবার উদ্যোগ গ্রহণ করবেন। মায়ের সাথে যদি আপনার সেরকম সম্পর্ক থাকে তাহলে মাকেও আপনি আল্লাহর ভয় দেখাতে পারেন, সতর্ক করতে পারেন, বায়না ধরতে পারেন। সন্তান হিসাবে মার দুর্বল জায়গা কি, আপনি যদি বায়না ধরেন, আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, হয়তো মাকে আপনি ফেরাতে পারেন। অর্থাৎ আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, তবে এর কারণে মায়ের প্রতি কোনো প্রকার বেয়াদবি সুলভ কিছু, বিশেষ করে
তার সাথে অসৎ ব্যবহার, আইন হাতে তুলে নেওয়া, এই জাতীয় কাজগুলো আপনার করা উচিত নয়। তবে তার এটা বন্ধ করবার জন্য সম্ভাব্য সকল উপায়, আপনি সন্তান সুলভ যে উপায়গুলো হতে পারে তার সবগুলো আপনি অবলম্বন করা উচিত এবং অ্যাক্টিভলি চেষ্টা করা উচিত। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। রজব মাসের আমল হলো যে এটি সম্মানিত মাস হিসাবে সম্মানিত মাস যাচ্ছে সে কথা মাথায় রাখা, এবং রুটিন যে ভালো কাজগুলো আছে সে ভালো কাজগুলোকে বিশেষ যত্নের সাথে করা এবং অন্যান্য মন্দ কাজ থেকে বেঁচে থাকা। এটা হল রজব মাসের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় আমাদের। এরপরে হাসি আহমেদ আপনি লিখেছেন, আমার শ্বশুর বড় 2 ছেলেকে 38 শতক জমি দিয়ে গেছেন, কিন্তু ছোট ছেলেকে কিছু দেননি, এতে কি ওনার গুনাহ হবে? যদি আপনার শ্বশুর আপনার বর্ণনা মতে বড় 2 সন্তানকে 38 শতক জমি দিয়ে ছোট সন্তানকে কিছুই না দেন, অবশ্যই তিনি গুনাহগার হবেন। কারণ সন্তানদের মধ্যে বৈষম্য করা বাবা মার জন্য এটা অপরাধের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন যে ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে দান করার ক্ষেত্রে কিছু দিতে হলে সেক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো। অতএব 2 সন্তানকে দিয়ে 1 সন্তানকে না দিয়ে মাহরুম করা এটা অবশ্যই গুনাহের কথা। এখন যে 2 সন্তান পেয়েছেন তাদের উচিত হবে তাদের ভাইকেও এখানে অ্যাকোমোডেট করা এবং তাকেও আনুপাতিক হারে যতটুকু পান ততটুকু অংশ দেওয়া। আমির হোসেন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নিয়ে কোনো ব্যবসা শুরু করেন তাহলে ওই সম্পদের মালিক কে, সন্তান না পিতা? ব্যবসাটির সাথে বাবা ছিল না, শুধু ছেলেরা ব্যবসাটি চালিয়েছেন। কোনো সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নেন, টাকা নিয়ে সেটা ব্যবসা শুরু করেন, তাহলে সেক্ষেত্রে এই টাকাটা লোন হিসাবে নিয়েছেন এটা ধরা হবে। যদি লোন হিসাবে সন্তান নিয়ে থাকে, বাবাও সে নিয়তে দিয়ে থাকেন। আর যদি বাবার টাকায় বাবার জন্য ব্যবসা পরিচালনা করবেন, সন্তান সেখান থেকে বেতন নিয়েছেন অথবা তিনি বাবার সহযোগিতা করেছেন, এরকম হয় তাহলে বাবা হবেন। আমাদের দেশে মুশকিল হলো এই জাতীয় বিষয়গুলোতে আমরা পরিষ্কার করি না যে আসলে এই টাকাটা কি লোন হিসাবে বাবা দিচ্ছেন বা সন্তান এটা লোন হিসাবে গ্রহণ করছেন, নাকি এটা গ্রহণ করছেন জাস্ট বাবার টাকাটাই উনি ব্যবহার করে ব্যবসা দাঁড় করানোর জন্য। তো এই জিনিসটা পরিষ্কার না থাকার কারণে নানাবিধ সমস্যা দেখা দেয় এবং নিজেদের মধ্যে নানাবিধ ভুল বোঝাবুঝির তৈরি হয়। এই জন্য এখানে ক্লিয়ার না হওয়াটা একটা বড় ধরনের সমস্যা। অতএব ছেলে যদি একাও ব্যবসা পরিচালনা করেন, বাবার সাথে নাও থাকেন, তাহলে এই টাকাটা কোন হিসাবে দিয়েছেন? বাবার হয়ে ব্যবসা পরিচালনা করবেন, এটা যদি সন্তান নিয়ত থাকে তাহলে সব বাবার মালিক হবেন। আর যদি সন্তান নিয়ত করে থাকেন যে না আমি লোন নিয়েছি বাবার কাছ থেকে এবং ব্যবসাটা আমার, তাহলে সন্তান মালিক হবে এবং বাবার কাছে যে টাকা নিয়েছে সেটা তাকে ফেরত দিতে হবে। সিলেটে মৌলানা আজহারির মাহফিলে গোলযোগ হয়েছে, কিভাবে মাহফিলগুলো আরো সুশৃঙ্খল করা যায় এ ব্যাপারে আয়োজক ও শ্রোতাদের কোনো পরামর্শ দেবেন কি? জি, শেখ মিজানুর রহমান আজহারির মাহফিলে গোলযোগ হওয়ার দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছে এবং সত্যি খুবই খারাপ লেগেছে। শুধু তার মাহফিলে নয়, আর অন্যান্য অনেক মাহফিলও হয়, হয়তো তার মাহফিলে এখানে গোলযোগটা বেশি হয়েছে। আমাদের মুশকিল হলো মাহফিলে যারা আমরা আসি তারা অনেকেই জাস্ট কোনো পরিচিত পপুলার হুজুরকে, আলেমকে দেখার জন্য আসি। মাহফিলে আসার উদ্দেশ্যটা আমাদের আগে সংশোধন করা দরকার। আমরা কেন মাহফিলে আসি? মাহফিলে আমরা আসবো শিখতে, দিন সম্পর্কে জানতে, দিনে ইলম অর্জন করতে, নিজেকে আলোকিত করতে। তাহলে জানার উদ্দেশ্যে যখন আসবো তখন আমার মধ্যে ছাত্র সুলভ, তালেব ইলম সুলভ আচরণ আমার মধ্যে আসবে। একজন তালেব ইলম তিনি তার শিক্ষকের কাছে, যার কাছ থেকে দিন শিখবেন, তার কাছ থেকে দিন শিখতে গিয়ে তিনি যেরকম শিষ্টাচার, আদব, লেহাজ মেনটেন করবেন, এগুলো আমাদের মধ্যে তখনই আসবে যখন আমাদের উদ্দেশ্য হবে আসলে দিন সম্পর্কে জানা বোঝা। আমরা চাতক পাখির মতো আগ্রহ নিয়ে আসবো আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের আখিরাতকে উন্নত করবার জন্য, তাহলে আমাদের মধ্যে বিনয় আসবে, তখন আমরা বিশৃঙ্খলা করব না। আর উদ্দেশ্য যখন হবে দেখা, তখন দেখতে না পারলে হট্টগোল করা। উদ্দেশ্য যখন হবে ক্যামেরার সামনে আসা, তখন ক্যামেরার সামনে আসতে না পারলে হট্টগোল করা। নানাবিধ অসৎ উদ্দেশ্য থেকে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়। তো এই জন্য আমার মনে হয় যে ওয়াজ মাহফিলের যারা আয়োজন করবেন তাদেরও উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি, কোনো বড় আয়োজন করে চমক সৃষ্টি করে দেওয়া এই জাতীয় সস্তা উদ্দেশ্য যেন না হয়, সেটা একটু খেয়াল করা দরকার। আয়োজক, আলোচক, শ্রোতা সবার উদ্দেশ্যের মধ্যেই